হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে সবাই গুড মর্নিং। সকালবেলা সকাল হয়ে গেছে, ঘুম থেকে সবাই উঠে গেছি। তো এবার বিছানা টিছানা ঝেড়ে নিলাম আস্তে আস্তে করে, কারণ দোকানে যাওয়া থাকে, তার জন্য তাড়াতাড়ি কাজ করতে হয় সকালবেলাটা, নাহলে পরে খুব অসুবিধা হয়, দেরি হয়ে যায় যেতে যেতে। মানে দোকানটা তো মানে টাইম টু টাইম যেতে হয়, নাহলে অসুবিধা হয়। দোকানের লোকজন তো খুব একটা বেশি নেই, তাও যাই হোক, সকালবেলাতে এই যে আগের দিন জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, যাওয়ার আগে কেচেই দিই। দোকানে যাওয়ার আগে সকালবেলাতে তো আর তোলা হয় না, রাত্রিতে কেউ তোলে না, তাই সকালবেলায় আমাকেই তুলতে হয়। তুলে সব ভাঁজ করে রেখে দিলাম জামা কাপড়গুলো। ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এখানে দেখো কি করছে সবাই, মানে পড়াতে এসছে ম্যামকে দিয়ে হাতে মেহেন্দি পড়ছে বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো মেহেন্দি দেখুন কি সুন্দর করে মেহেন্দি পড়াচ্ছে ম্যাম। খুব সুন্দর মেহেন্দি পরিয়েছে। আর আগের দিন রাত্রিবেলাতে আমি মেহেন্দি পরিয়েছিলাম অনেক রাত্রি বসে বসে। তো দুটো হাতে শুধু পেছনটাই পরাতে পেরেছি, সামনেটা আর পরাতে পারিনি। তাই আমি বলছিলাম যে দেখি কেমন কালার হয়েছে। তো ও আর কি মানে দেখাবে। আর এখন এই যে পড়তেও হয়েছে, এদের পড়াশোনার কোনো মন না, এ শুধু মেহেন্দি পরবো, সাজবো, গুজবো, ঘুরতে যাবো, এইসবে মন। আর কি বলবো বলুন, বাচ্চাদের তো এইগুলোই হয়ে রয়েছে। যাই হোক, আমি এবার ওরা ওদের মতন কাজ করছে, পড়াশোনা করছে, যা করছে করুক। আমি এদিকে আমার কাজগুলো সেরে পেরিয়ে, নাহলে আমার অনেক বেলা হয়ে যাবে ওদের সাথে কথা বলতে বলতে। তাই আমার অনেক কাজ বাকি রয়েছে। ঘর ফর ঝাড় দিয়ে নিলাম, একটু মুছেও নেব ঘরটা। তো তারপরে আমি কাচাকুচি করার আছে, অনেক জল ভরার আছে, বোতলগুলো সবই খালি। রাত্রিবেলায় কিছুই করিনি, রাত্রিরে শুধু খাওয়া দাওয়ার পর জামা কাপড় বলছি, খাওয়া দাওয়ার পর শুধু বাসন টাসন সব মেজে রেখেছিলাম, আর কিছু কাজ করা হয়নি, কারণ মেহেন্দি পড়েছি, অনেক রাত হয়ে গেছিলো তার জন্য করে। তো এবার ঝাড় ফাড় দিয়ে নিলাম ঘরটা আমি, দিয়ে এবার দেখুন সিঁড়ি টিড়ি সব ঝাড় দিচ্ছি। আসলে ওপর দিকটা ঝাড় দিয়ে নিচে নামতে হয়, তো অনেকটা টাইম লেগে যায় এই কাজগুলো করতে। তা আর কালকে একটা মাছ এনেছে ঘরে, আর মাছ আমাদের কেটেই নিয়ে আসা হয়, রান্না করে খাওয়া হয় না, তো মাছটা পুরো গোটা। তারপর ভাবছি আমি কি করে কাটবো, আমি তো বটি দিয়ে কাটতে পারি না মাছ, তো ছুরি দিয়ে যেইভাবে হোক সেইভাবে কাটতে হবে। মাছটা যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো শক্ত হয়ে গেছে, ওটা এখন জলে বসিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। দেখুন কত বোতল খালি, এগুলো সব ভরতে হবে, আর এত জামা কাপড় রয়েছে, ওগুলো সব কাচাকুচি করে নিলাম আগে, নিয়ে তারপর ভাতটা বসিয়ে দিলাম আমি, যে জামা কাপড় মেলে আসবো ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর তারপরে এসে মাছের ঝোলটা করবো, তারপর বেরোবো স্নান টান করে। তো আমি এই ভাতটা বসিয়ে দিয়ে ওপরে যাই, ওপরে গিয়ে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, মাছটাও নরম হয়ে গেছে। এখন দেখি জামা কাপড়, দেখুন আমাদের ছাদে জামা কাপড় মেলার মানে এনার্জিও নেই, আর কোনো দড়ি টড়িও লাগানো হয়নি, কারণ অনেকটা ওপরে উঠতে হয় ছাদে গেলে পরে, 3তলার ওপরে। তাই আমি এখানেই আর কি মানে ব্যালকনি, মানে ছোটো একটা জানলা আছে, ব্যালকনি নেই, জানলার মধ্যে আর কি পাইপ টাইপ টানিয়ে দিয়েছি, এখানেই সব জামা কাপড় মেলি। আর ঘরের জানলাগুলোতেও মেলে দিই, তাহলে আমার হয়েই যায়, অসুবিধা হয় না। আর এই যে আমি দেখুন এখন মাছটা কাটার চেষ্টা করছি, তো এক হাতে যেহেতু আমার ক্যামেরা, আর এক হাতে ছুরি দিয়ে তো কাটতে পারবো না, তাই ক্যামেরাটা রেখেই আমি ভাবছি তারপর মাছটা কাটি। তো আমি এইভাবে কেটে নিয়েছি, লেজটার মাথাটা রেখে দেবো, ওটা কেউ খেতেও চাইবে না, পরে কিছু একটা করে নেবো। তো মাছটা এরকমভাবে দেখুন ছুরি দিয়ে কেটেছি বলে কোনোটা সরু কোনোটা মোটা এরকমভাবে কাটা হয়েছে। আর আলু দেবো, আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল করবো, আদা জিরে বাটা দিয়ে। মাছটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, যাতে ভাজাটা ভালো করে হয়। আর আলুটা তারপর ভেজে নেবো, আলুটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। আর একটুখানি সামান্য জাস্ট নাড়াচাড়া করবো, বেশি খুব একটা ভাজবো না। তার মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ
জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হলো গিয়ে মিষ্টি একটু, লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। আমি আজকে কাঁচা লঙ্কা ইউজ করছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বাটাবুটি করার অত টাইম নেই, তার জন্য করে অল্প একটু জাস্ট আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দেবো ভাবছি। দিয়ে আমি চিড়ে দেবো, যার যতটা ঝাল লাগবে সে ততটা খেয়ে নেবে। এমনিতেই এই আদা জিরে বাটা দিয়ে ঝাল হয় না বেশি, মাছ পাতলা করে ঝোল করা হয় যাতে ঝাল ঝাল না হয়, তার জন্য করে জ্যান্ত মাছ বলে তাই আদা জিরে বাটা দিয়ে করছি। আর গরমকালে ভালোও লাগে খেতে, মেয়েরাও খায় একটু ঝোল ঝোল হলে পরে ভালোভাবে, ওরা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চায় না খুব একটা। তো এই হয়ে আছে, এটা কষিয়ে নেবো ভালো করে মশলা দিয়ে, তারপর জল দিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে, দেখুন জল দিয়ে দিলাম, আমি জলটা অনেকটাই বেশি দিলাম কারণ ঝোলটা থাকবে, আর যাতে না হয়, তো জলটা ফুটে উঠলে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো, কারণ আলুটা আমার অর্ধেক সেদ্ধই হয়ে গেছে ভাজাতে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে আমি আর বেশি সেদ্ধ করলাম না, এই মাছটা দিয়ে দেবো এখন। তো এইটা আমার রান্নার রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এটাই আমার মানে কুকিং ছিল। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। দেখুন এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, কেমন দেখতে লাগছে দেখুন।